দোলের 5 দিন পরে জ্বলে ওঠে এই অগ্নিশিখা। দোলের 5 দিন পরে দোল কোথায় হয় জানেন? একে বলে পঞ্চম দোল। আর এই পঞ্চম দোলে জাগ্রত হন মা মাকড়চণ্ডী। মাকড়চণ্ডীর পঞ্চম দোল, এখানে প্রচুর মানুষ আসেন। কেন আসেন জানেন? সে এক অলৌকিক কাহিনী। হাওড়া ডোমজুরের ঠিক আগের গ্রাম মকরদহ। আগে নাকি হ্রদ ছিল, অনেকেই বলেন, সেই থেকে দহ। জায়গার নাম নিয়ে আরো অনেক কথাই শোনা যায়, কিন্তু মা মাকড়চণ্ডী সম্পর্কে সবারই এক কথা, জাগ্রত এই দেবী মা ভক্তের প্রার্থনা অপূর্ণ রাখেন না। আজকের দিনটা না এলে আমাদের ভালো লাগে না, মনে হয় কি একটা হলো না আমাদের, মানে সারা বছরে একটা কোনো কিছু বাদ গেল এরকম। আমি যতদিন এসেছি মায়ের কাছে আসি, মাকে ডাকি, মা খুব জাগ্রত, মাকে ডেকে গেলে মা সাড়া দেয়। আমি নিজে সাড়া পেয়েছি। মানে আমার ছোট মেয়ের আজ 8 বছর ধরে নানা সমস্যা হয়ে ওর বাচ্চা টাচ্চা হচ্ছিল না, তাই মাকে বলেছিলাম তুমি কি শুনতে পাচ্ছ না, এত ডেকে যাচ্ছি, এত তোমার কাছে বলে যাচ্ছি। তা আমার ছোট মেয়ের এবছরে সন্তান হয়েছে, পুত্র সন্তান হয়েছে, এবং মাকে আমি জানিয়ে গেছি তোমায় আমি ডেকেছিলাম, তুমি আমার মেয়ে পুত্র সন্তান দিয়েছো। সে পুত্র হোক কন্যা হোক, যাই হোক সন্তান হলো, সন্তানই। মেলা বসে প্রতি বছর এই সময়, বাজি পোড়ানো হয়। বাংলা ঘরানার মন্দিরের ওপর আলোকমালা, আর গর্ভ মন্দিরের ভেতরে সোনার আলোয় সোনার ছটায় অধিষ্ঠান করেন মা মাকড়চণ্ডী। পঞ্চম দোল হচ্ছে এটা তিথি অনুযায়ী, যেহেতু পূর্ণিমার পর পঞ্চমীতে হয়, চতুর্থীতে চাঁচর পোড়ানো হয় এবং পঞ্চমীতে এই দোল খেলাটাই হয় বলে এটা পঞ্চম দোল। এদিনে যেটা বিশেষত হয় কি, নিত্য যে পুজো হয়, মাকে এখানে আজকে ভোগ দেওয়া হয়। সকালে যেরকম মায়ের ভোগ থাকে, পঞ্চব্যঞ্জনে মাকে ভোগ দেওয়া হয়। 12টার সময় মায়ের আরতি হয় এবং এই বছরে একটা দিন মা স্বর্ণালঙ্কারে ভূষিতা হন। ঠিক দুপুর 12টায় আমরা মাকে প্রতি বছরের মতো এবছরও মাকে স্বর্ণালঙ্কারে ভূষিতা করেছি। আপনি নিশ্চয়ই ছবিও দেখেছেন। এই একটা দিন মা ছবিতে মাকে স্বর্ণালঙ্কারে ভূষিত করা হয়। তারপর আমাদের এখানে রাত্রিরের যে পুজোটা হয়, মাকে লুচি ভোগ দেওয়া হয় এবং তারপর ঠিক আমরা রাত্রির 11টার সময় চাঁচরে আগুন দিই। তারপরে চাঁচরে আগুন দেওয়ার পর চিরাচরিত আমাদের যে নিয়ম চলে আসছে, তারপরে আমরা বাজি পোড়ানো উৎসবটা, বন্যী উৎসব যাকে বলে, সেই বন্যী উৎসবটা আমরা পালন করি ঠিক রাত্রি 11টার সময়। এটা প্রায় 2.5-3 ঘন্টা ধরে বন্যী উৎসব চলে এবং বহু মানুষের সমাগম হয় আজকে এখানে। মাকে সারা বছর দেখেন, কিন্তু প্রত্যেকেই অপেক্ষা থাকেন এই মায়ের পঞ্চম দোলের আজকের দিনটা মাকে একটা যেন অন্য রূপে তারা দেখতে পান। সেই জন্য সব বিভিন্ন প্রান্তের, বিভিন্ন গ্রামের মানুষ আসেন, বিভিন্ন জায়গার মানুষ আসেন। যারা এখানের মানুষ, যারা বিদেশে থাকেন বলুন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকে, তারা সর্বত্রই এই দিনে চেষ্টা করে এখানে আসার জন্য, মাকে আজকে দর্শন করার জন্য, মায়ের কাছে তাদের প্রার্থনা জানাবার জন্য, যাতে সারা বছর তাদের সুখ শান্তি সমৃদ্ধিতে কাটে। মিষ্টান্ন, এখানকার প্রধান মিষ্টান্ন হচ্ছে রসকরা। এই রসকরা নিয়ে একটা অলৌকিক কাহিনী আছে, আপনাকে বলছি। মা অ্যাকচুয়ালি এটা এঁতেল বলা হয় যেটাকে, অর্থাৎ কাঁচা অবস্থায় নাড়ু খেতেন। এই কাঁচা অবস্থায় নাড়ুটা কেন আসছে, মা বলা হয় এখানে বেদবন ছিল, সরস্বতীর পাশেই বেদবন। মা এই বেদবনে চৌধুরীদের মেয়ের সাথে বালিকা রূপে বিচরণ করতেন, তাদের সাথে খেলাধুলা করতেন। এবং এখানে এক চৌধুরী পরিবারের মেয়ের বিবাহ হয়েছিল। তা মা বলেছিল, তোদের কি হবে আমি জানি না, তোদের ওই কাঁচা নাড়ু হয়, যেটাকে আমরা চিরাচরিত ভাষায় বলতে পারি বা প্রচলিত ভাষায় বলতে পারি এঁতেল, সেই এঁতেল মা বলেছিল আমি খাবো, অর্থাৎ কাঁচা নাড়ু, ভাজা অবস্থায় না। বললো কোথায় পাবো তোকে? মা তোকে তো আমি মানে বালিকা রূপে খেলতো। বলতো এই যে সরস্বতী নদী আছে, পুকুর, সেখানে আমাকে ডাকবি,
আমি ঠিক এসে যাব। তা কথিত আছে হ্যাঁ যে মা ওই ডাকার পর মা হাত তুলে চেয়েছিলেন এবং ওটা প্রাণ খেয়েছিলেন। সেই থেকে একটা নিয়ম আসছে, এই চ্যাটার্জি পরিবারের অন্নপ্রাশন বলুন, বিবাহ বলুন, তারপরে পৈতে বা উপনয়ন, সর্বত্র মাকে ওই তেলটা দেওয়া হয়। আর মায়ের শ্রেষ্ঠ মিষ্টান্ন হচ্ছে এটা হচ্ছে ওই বাটা রসকরা। এরও একটা অলৌকিক কাহিনী আছে। বাটা রসকরা মায়ের প্রিয় খাদ্য, সেই নিয়েও একটা আছে, আমি নাম বলছি না। এখানকার বিখ্যাত চিকিৎসক তার মেয়ের কন্যা সন্তানের অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি চিকিৎসা বিদ্যায় যত রকম আছে স্বাস্থ্য প্রয়োগ করেছিলেন, কিন্তু মেয়ে কিছুতেই সুস্থ হচ্ছিল না। তা ওনার স্ত্রী তখন মায়ের কাছে এসেছিলেন, ওনাকে বলেছিলেন চিকিৎসক ডক্টর ওনার স্বামীকে, তোমার ওষুধে কি কাজ হবে আমি জানি না, আমি মায়ের চরণামৃত পান করাচ্ছি, আমার মনে হয় এতেই ভালো হবে। এবং এখানে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না, তার পরের দিনই উনি আস্তে আস্তে সুস্থ হয়ে গেছিলেন। এবং ওই অবস্থায় প্রায় ওর মেয়ের, তখন ওনার মেয়ে 10-12 বছর, মেয়ের যা ওজন হয়েছিল সেই ওজনের সমতুল্য রসকরা মাকে দিয়েছিলেন। এবং মায়ের এটা প্রধান মিষ্টান্ন রসকরা। বিশ্বাস করুন এই মুহূর্তে আমার গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, এতটা কাছে মন্দির কমিটি তারা আমাদের অ্যালাউ করেছেন। শুধুমাত্র আপনাদের জন্য, আপনারা যারা জানেন, যারা জানেন না, যারা আসতে পারেননি, বা যারা জানছেন এই প্রতিবেদন দেখছেন, আমার সামনে প্রচুর মানুষ ভিড় করে রয়েছেন। আর আমরা এই গর্ভগৃহে মায়ের স্বর্ণালঙ্কারের যে সাজ, স্বর্ণময়ী মাকড়চণ্ডীর সাজ, এই দিনে পঞ্চম দোলে বসে রয়েছি। আমার সৌভাগ্য, আমাদের টিমের সৌভাগ্য, আপনাদের সবার সৌভাগ্য যে এইভাবে আপনাদের তুলে ধরতে পারছি। অনেক কথা যেগুলো আছে, যেগুলো অলৌকিক বিজ্ঞানের দিয়ে ব্যাখ্যা হয় না, সেটা মায়ের কাছে এসে, মা মাকড়চণ্ডীর কাছে এসে অনুভব করতে হয়। অনেক মন্দিরে গেছি, পঞ্চম দোলে এই জায়গায় এখানে বসে শিহরণ জাগে, শিহরণ। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।